তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দাঁড়াও এবার ইন্ট্রোটা ইংরেজিতে দেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ না গাইস, চ্যানেল মাই নিউ ভিডিও গাইস। যাক ইংরেজিতে হইতো না, যাই হোক গাইস দেখতেই পারতাছো রুবেল ভাই কিন্তু ভাই লাইছে বিবেজ। আর আমার নাম ছিল আগে দুইটা, এখন হয়ে গেছে তিনটা। আগে এক নামে আর কি আমার সবাই ডাকতো, যেটা হইতেছে রুবেল হাসান। আর গেমের মধ্যে ডাকতো সবাই রুবেল ভাই কইয়া। আর এখন আরেকটা নতুন নাম সৃষ্টি হয়েছে, এটা হইতেছে গেরিনার দালাল। আর গাইজ আমার সম্মান এখন মনে করো ডাবল হয়ে গেছে গা। মানে কত মানুষ যে আমার স্নেহ শ্রদ্ধা ভালোবাসা মানে কত কিছু যে করে, কেমনে বুঝাইতাম? এই দাও তোমাকে একটা প্রমাণ দেই। আমি যদি মনে করো এই জায়গা থেকে ওয়ার্ল্ডের মধ্যে যাই, তাইলে মনে করো ওয়ার্ল্ডের মধ্যে যাওয়ার লগে লগে মনে করো সব পোলাপান একদম চিল্লাচিল্লি শুরু করে দিব। এই যে দেখো চিল্লাচিল্লি করতেছে না গেলে গিয়া। ও ওরা এক্সাইটেড হয়ে গেছে গা বেশি, আর লাগি চিল্লা। আচ্ছা সমস্যা নাই গাইজ, কি হইব তাতে কি হয়েছে? নেটে মনে সমস্যা করতেছে একটু, হয় যে ম্যাচের মধ্যে যাবো গায়ে অন্তমা করে এই যে বিবেজের পাওয়ারটা দেয় দিম। ওই যে দেখো ক্লুক টাওয়ারে কিন্তু আমি নামিয়া যাইতেছি। আর এই যে এই জায়গায় মনে করো আমার আশেপাশে কিন্তু অনেক এনিমি নামতেছে, আমার আশেপাশে সাইডে মাইডে অনেক এনিমি। তো আমি যদি এই জায়গায় এমনি দাঁড়ায় থাকি আমার কিন্তু কেউ মারবো না, কারণ আমি হইলাম বিবেজ ওলা প্লেয়ার, একমাত্র গেরিনার দালাল। এ দেখো একটা এনিমি আয়া পড়ছে, দেখছো? আমার মারবো না, আমি বিবেজ প্লেয়ার না, মারবো গেল লেগে। ওই নতুন প্লেয়ার ওই বিবেচ কি হয় চিনে, এর লাগি আমার মাইরা দিছে। আচ্ছা যাক সমস্যা নাই গাইজ, তবু আমি প্রমাণ করে যাবো গাইজ আমার থেকে মানে বিবেচের লেগে যে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ যে শ্রদ্ধা। এই দাও এই যে দেখছো আমার গার্লফ্রেন্ড অ্যাড দিছে। আমার গার্লফ্রেন্ড ভুলবশত কোনো দিন আমার কিন্তু ইনভাইট দেয় না, কিন্তু এখন ইনভাইট দিতেছে। আচ্ছা যাক যাই দেখি কি কয় নবরি তো আর ইনভাইট দেওয়ার তাড়াতাড়ি। কিরে নবরি, কোনোদিন তো ইনভাইট দেওয়া মারাস না, আমি সবসময় ইনভাইট দেই। আজকে বিবেচ দেখে ইনভাইট দেওয়া শুরু করছো? বিবেশ আবার কি? আরে তোমার নামের পাশে কত সুন্দর বাতি, কত সুন্দর লাগতেছে, কিভাবে বসাইছো এটা? আমারও বসিয়ে দাও তো। নবরি তাইলে তোর এত আমি কি এর কথা কইছি? এইটাই বিবেচ, আর এটা বহানো যায় না, এটা গেরিনা থেকে দেয়। তাইলে গেরিনা থেকে আমারও নিয়ে দাও। তাইলে গেরিনা থেকে আমারও নিয়ে দাও। তোর কইলেই মনে হয় দিয়ে দিব। এটা লাগে ইউটিউবে সাবস্ক্রাইবার হওয়া লাগে অনেকগুলা। আমার চ্যানেলেও তো অনেকগুলা সাবস্ক্রাইবার আছে। আরে নবরি খালি সাবস্ক্রাইবার হইলেই হয় না, 1 লাখ সাবস্ক্রাইবার লাগে। 1 লাখ সাবস্ক্রাইবার হইলে তারপর বিবেচ দেয়। 1 লাখ বুঝি না, গেরিনারে আমার চ্যানেল দিয়া দাও তো বগো, তোমারটার মতো বাতি আমার নামের পাশে বসায় দিতে। এই তুই কিন্তু এখন অনেক জ্বালাইতাছস, চিল্লাচিল্লি বাদ দে, এখন মেসেজটা দে কইলাম, মেসেজটা দে। না তুমি আমার এই বাতি না দাও, নাইলে মেসেজটা দিমু না। ইষ্টি রে কইতাছি না তোমারে, তোমার চ্যানেলেও 1 লাখ সাবস্ক্রাইবার হইলে তোমারও বিবেচ দিব। এখন মেসেজটা দাও। না দিমু না, কইছি না আমি দিমু না। যে পর্যন্ত আমার এটা নাই না দিবা এই পর্যন্ত আমি মেসেজটা দিমু না। তুই দেখা যাইতাছ আমার অনেক জ্বালাইতাছস। আচ্ছা মেসেজটা দে, ম্যাচের মধ্যে যায় নিয়ে দিমু, স্টার দে। আচ্ছা দিতেছি। তুমি আবারও পিকের মধ্যে নামাইতাছো, এখনই তো শয়তানি নেমে দিব মাইরা। চুপ, একদম চুপ, একটা কথাও কবি না। এর লাগি তোর আমি গেমের মধ্যে লই না, গেমের মধ্যে লই আইলেই খালি চিল্লাচিল্লি করস। পিক দেখে ভয় পাওয়া লাগে রে, এই পিক দেখে এত ভয় পাওয়া লাগে। আর আমি কাটাই, আমি হইলাম রুবেল ভাই, তুই ডরাস কে লেগে? আমি তোর হাসবেন্ড না, ডরাস কে লেগে? হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটাই তো বেশি, আবার হাজবেন্ড মারাও কে লেগে? তোমারে কি আমি বিয়া করবো নাকি? বিয়া করতি না মানে তুই করবি, তোর 14 গোষ্ঠী করবো। তোর এই কাহিনী লেগে এখন আমার একটা শায়রি মনে পড়ছে। কৌহুনি। আচ্ছা কইতাছি, মনোযোগ দিয়া হুন তাইলে। হেডশট দিতে সবাই পারে না, হেডশট দিতে লাগে একটা মাপ। কিরে নবরি ওয়াওয়া কস না গের লেগা? এনিমি মারতাছে, এনিমিরা মাইরা লই পরে কমু। আচ্ছা যা নবরি, কোয়া লাগবো না তোর ওয়াওয়া, আমার ওয়াওয়া আমি কইবার পারি। হেডশট দিতে সবাই পারে না, হেডশট দিতে লাগে একটা মাপ। হেডশট দিতে সবাই পারে না, হেডশট দিতে লাগে একটা মাপ। তুই হবি আমার ভবিষ্যতের বাচ্চার মা, আমিও মু বাচ্চার বাপ। শায়রি বাদ দেও, ফসা বেটা আমার তাড়াতাড়ি রিভাইভ করো। চিল্লাইস না নবরি, রিভাইভ করতাছি। আর তুই আমার পচা বেটা কস গের লেগা, তুই আমার পচা বেটা কস গের লেগা। যা এবারের মতো খালি রিভাইভ কইরা দিলাম। খালি রিভাইভ করলে হইব না, আমার যেটা মারছে এটারে যায় মারো, দেখো এটা সামনেই আছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এটারে এখনই মারতাছি। দেখা যাও সামনে কিন্তু বোম পাইতে আইছি, তুমি মইরা যাবা গা আবার। এই যে এটার মাইরা লাইছে, আয়ো তাত্তারে আয়ো। হয় মনে করো বাহুবালির রানীর গায়ে হাত তুলছে, দেবসেনার গায়ে হাত তুলছে, একদম মাইরা লাইছে। আর হইলো এই বারমুডা রাজ্যের একমাত্র দুর্বল প্লেয়ার। আর না হইলো কি হয়, মাইয়ার গায়ে হাত তুলতো বেটা, মাইয়ার গায়ে হাত তুলস কে লেগিয়া? পোলা মানুষের গায়ে হাত তুলবি, মাইয়া মানুষের গায়ে হাত তুলবি কে লেগিয়া? লোল দেওয়ার ইচ্ছা মতো লোল দেওয়ার শিক্ষা হওয়া উচিত। এটা দুর্বল বোঝা তো আমি আমার রাজ্যের আই না। দেখছো মাইরা লাইছি, একদম বাহুবালি সাজ্জা মাইরা লাইছি। কি কইতাছ? ওই জায়গায়
উল্টা পাল্টা এটারে তো মারছোই প্রতিশোধ তো নিছোই উল্টা পাল্টা বাহুবালি লাগাই দিছো। আরে উল্টা পাল্টা না, আমি মনে করো ছোটবেলাতে একটু মুভি টুবি একটু বেশি দেই তো, মুভি নাটক সিনেমা গান বাজনা আবৃত্তি কবিতা র্যাপ ট্যাপ সবকিছু একটু বেশি দেই তো, এর লাগি মনে করো মাঝে মধ্যে ওগুলার ক্যারেক্টার নিজের ভিতরে মনে করো ফুটায় তুলি, বুঝছো? আর মনে করো আমার তো মনে করো ইন্ডিয়ান নায়কের মধ্যে অনেক ফেভারিট নায়ক আছে, যেমন ওই যে তোমার বাহুবালির প্রভাস, আর ওই যে কেজিএফ এর ইয়াস। আর খেলোয়াড়ের মধ্যে মনে করো একজনই খেলোয়াড় আছে, ওইটা হলো জনি সিং। ওর মাইট গুলা মনে করো 100 মাইরগুলো 100 মানে খেলোয়াড় না, ক্রিকেট খেলোয়াড় তো মনে করো ওভারে 6টা 6 লয়, সেই লেভেলের খেলা খেলে, বুঝছো? আমার জানা মতে তো বাংলাদেশে এই নামে কোনো টিকেট প্লেয়ার নাই। হ্যাঁ নবরি, এটা টিকেট হইব না, এটা ক্রিকেট হইব। আর ও তো মনে করো বাংলাদেশের প্লেয়ার না, তাইলে ও হইতাছে আমেরিকান প্লেয়ার। ও আমেরিকান। আচ্ছা এত কথা বাদ দাও, তুমি আমারে এখন ওইটা নিয়ে দিতাছো না? ওইটা মানে ওইটা আবার কোনটা কি নিয়ে দিতাম তোরে? এই নবরি, ওই যে তোমার নামের পাশে যে বাতি জ্বলে, এই বাতি আমারে এখন নিয়ে দাও না, কি লিগা? তুমি না কইছো ম্যাচের মধ্যে যায় নিয়ে দিবা? এই তুই আবারও আমারে জ্বালাইতাছস। তুই তো এত জ্বালাইতাছিলি দেখে আমি তোরে কইছি যে ম্যাচের মধ্যে নিয়ে দিমু। আর গেরে নাকি আমার লাগে চাচা লাগে যে কইলেই তোরে দিয়ে দিব। এখন তোর কই দিকে নিয়ে দিব আমি বিবেক? এত কথা কও না, তুমি না কইছো আমার বিবেশ নিয়ে দিবা, নিয়ে দাও। এইটা লয়ে তুই আর একটা কথা কস দেই তোর একদম মুরগির বাচ্চা মতো চিপ দিয়ে মাইরালাম। কইতাছি নবরির বাচ্চা নবরি এমনি এই যে এই জায়গায় আশেপাশে একটা দুর্বল প্লেয়ার আছে, আর আমার এমনিতে হেলথ কম, মেডিকেট নাই, যদি জন তো নাই আমার যদি মাইরা দেয় পরে কি করবি? হ্যাঁ নবরি मेरे तो মাইরা লাইছি, একদম মাইরা লাইছি। দেখছো তুমি মারতে পারো না, আর আমি দুইটা গুলি দিয়ে একদম মাইরা লাইছি। বুঝছি মাইরা লাইছস, অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস গা তুই। এখন যা তুই তাড়াতাড়ি আমারে রিভাইভ কর। আচ্ছা রিভাইভ করতেছি। যা তাড়াতাড়ি রিভাইভ কর। কিন্তু তুই এইদিকে যাইতাছস কে? এই রিভাইভের ইয়া পিছনে এদিকে যাস কে ওই লাগিয়া? যে ওই জায়গায় একটা বাক্স আছে, দেখি বাক্স থেকে ভালো গান পাই নাকি। আরে তুই তো আমারে রিভাইভ কইরা ওই জায়গা থেকে ভালো গান নিতে পারবি। আগে তুই আমার রিভাইভ কইরা দে। দেখ তো লুট করতে করতে দিন পার করে লাইতাছে। যা তাড়াতাড়ি রিভাইভ কর গা। মনটা চা একদম ধইরা একটা আসর মারি। এই যে দেখ আবার দাঁড়ায় পড়লি কে? কি রে? আরে চুপ আশেপাশে এনিমি আছে, আমি শব্দ পাইতাছি। একটা দিমু নবরির বাচ্চা নবরি, আশেপাশে এনিমি থাকলে আমি শব্দ পাইতাম না জানতে? সুজা যা, একদম মন মেজাজ খারাপ করে লয়। রিভাইভ করতে করতে তুই দিন পার করে লাস, আবার এদিক যাস কে লেগে? সুজা যা, একদম সুজা যা। তুমি এত চিকলাও কে লেগে? আমি রিভাইভ করব না, আমার কাছে টোকেন আছে, আমি তোমারে এখনই রিভাইভ করে দিতাছি। মেশিনটা কই? রিভাইভ করার মেশিনটা তো এই জায়গায় থাকতো, মেশিনটা কই? দেখ তো, এই তুই এই ঘরের মধ্যে মেশিন কই পাইছস রে? কবে দেখছস এই ঘরের মধ্যে মেশিন থাকে? আগে তো আসিল, এই ঘরের মধ্যেই তো একটা মেশিন থাকতো। আগে পরে কোনো দিন এই ঘরে কোনো মেশিন আছিল না। জানলাতে বারো একদম রাগটা উঠতাছে। দেখ তো এই জানলাটাই যাইবার পারে না। লাভ দে জানলাটা নবরি। খালি আমি বাইচা যাই, খালি আমি বাইজা যাই নাকামি করা জায়গা পাস না। এই যে আবার যাইতা উল্টা দিকে, পিছন দিকে যা। এতদিন ধরে গেম খেলো এখন পর্যন্ত তুই বেন্ডিং মেশিনটাই চিনস না। আমি মরছি, আধা ঘন্টা হয়ে যাইতেছে এখন পর্যন্ত তুই রিভাইভ দিতে পারতাস না। একদম সোজাসুজি যাবি, নাক বরাবর যাবি। যদি ডানে বামে যাতে একদম মুরগির বাচ্চার মতো চিপ দিয়া ধইরা মাইরালাম দেই। মুরগির বাচ্চার মতো চিপতে ধরে মাইরা লাইব। রিভাইভ করতেছি, এটাই তো বেশি। ও মা গো, জোন আইতাছে, আমি যাবো না। এই নবরি রে, এটা প্রথম জোন, এটাতে কিছু হইতো না। যা প্রথম জোন কিছু হইতো না? সত্যি কিছু হইতো না তো? না কিছু হইতো না, তুই যা তাড়াতাড়ি আমারে রিভাইভ কর গা। আচ্ছা রিভাইভ করলে ওইটা নিয়ে দিবা তোমারে? ওই যে বিবেচ চেক ওইটা নিয়ে দিবা? এই তুই আমার আগে রিভাইভ কর, বিবেশ টিবেশ যা লাগে সবকিছু লইয়া দিমু। তুই রিভাইভ কর আমারে তাড়াতাড়ি। A few moments later. এখন তো রিভাইভ করছি, এখন আমার বিবেচ দাও। এখন তো রিভাইভ করছি, এখন আমারে বিবেশ দাও। এই বিবেশ কি আমি হাতে বানাই রে যে তুই চাইবি আর আমি তোরে দিয়ে দিমু? আমি এত কিছু জানি না, তুমি না কইছো রিভাইভ করলে আমার বিবেচ দিবা। আমার বিবেচ দাও, এখনই দাও। ইসি রে, পুরাটা ম্যাচ তুই আমারে জ্বালায় খাইতাছস বিবেশ কইরা। তোর লাগে একটু শান্তি মতো গেমও খেলবার পারি না আমি। একটা কথা পাইলে ওই কথা লয়ে পইরা থাও সব সময়। আচ্ছা যা, তুই এখন আমার আর জ্বালাইস না, ম্যাচের মধ্যে জ্বালাইস না। তুই তোরে লবির মধ্যে যায় নিয়ে দিমুনে। বুঝছি তুমি আমার বিবেচ দিবা না। ওই যে সামনে এনিমি আছে, এটার লগে আমি যামু। আয়ো ভালো বেটা, এইদিকে আয়ো। এখন থেকে আমি এগুলার লগেই থাকবো। এই যে কইতাছস না এগুলার লগে থাকবি, পরে আমার লগে আইলে কিন্তু তোর খবর আছে বুঝিস। যা অগর লগেই যা, আর ন কইলে দেখ মুখাটা রিভাইভ করে তোরে। আমার নক কইরা দিছে, রিভাইভ করো। অহন কি লাগিয়া দেখছস? কইতেই ন কইয়া গেছস। এখন তোর বালা বেটারে কও তোরে রিভাইভ করতে। আর পুরোটা ম্যাচ তুই আমার জ্বালায় খাইছস না, তোরে আরো করমু রিভাইভ আমি। আমি তোমারে কোনোদিনও জ্বালাইতাম না, আমার ভুল হয়ে গেছে। আমি বিবেচও চাইতাম না, তুমি যেমনি কও এমনই থাকবো, আর র্যান্ডম প্লেয়ারের লগে যাইতাম না। আচ্ছা যাও, তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, আমি যে কোনো ভাবে তোমার রিভাইভ করে দিতেছি। আমি ফোর রোবেল ভাই, বুঝো নাই? এ বন্ধু টোকেন দাও, এই যে টোকেন 100 আছে আমার কাছে, আর 300 মিলায় 400 দাও না, আমি আমার গার্লফ্রেন্ডারে রিভাইভ করি। আরে দাও বন্ধু দাও।
এই দিতেছে না। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার যেমনি হোক আমি তোমার রিভাইভ করে ছাড়মু। তুমি যেহেতু মাপ টাপ চাইছো, তুমি যেহেতু ভুলটা স্বীকার করছো, রিভাইভ তো করনি লাগে। বন্ধু দে রে ভাই, দে দে। এই যে দিছে, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও, এখন তোমারে আমি মনে করো এই যে উনি রিভাইভ করে দিতেছি। তুমি যেহেতু ভুল বুঝতে পারছো, জ্বালাইবা না কইছো, এই যে রিভাইভ করে দিলাম। জ্বালামু না কে লিখে? আমি তো তোমার কাছ থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রিভাইভটা নিলাম। জ্বালামু না, এখনই আমি যামু গো ওগোর লগে। তুমি আমারে বিবেচ দিবা না, তোমার লগে থাকমু আমি। এখনই আমি যামু গা। এই বালা বেটা আয়ো আয়ো, এদিকে আয়ো। তো তোরে আমি বিশ্বাস করে রিভাইভ দিছিলাম, আর তুই র্যান্ডম প্লেয়ার লোকে যাইতেছস গা। তুই আমার চাকা দিয়ে গেলি, লাস্ট মার তুই আমার বাপ্পারাজ বানাই দিলি। এখন তো আমার বাপ্পারাজের একটা গানই মনে আইতাছে, তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে। ও বাপ্পারাজ তো গানের মধ্যে বইরা যায় গা।